নাগান রিক্সার ঠেলায় কোথাও চলা যায় না, অনেক শৌখিন হয়ে গেছে। আগো বিড়ি বুড়ি কম করে খাও, ঠিক আছে? বিড়ি বুড়ি অত বেশি খাও না, আবার কবে দেখবে যে স্ট্রোক করে মারা গেছো ভাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই যে দেখতে পেলেন যে 60 ফিটে কিন্তু অনেক দোকান আছে বাইকের। আর বিশেষ করে ঢাকা শহরে যে রিক্সা, এই রিক্সার কারণে অনেকটা বেশি সমস্যা হয়। তো দেখা যাক সামনে অক্টোবর মাসে যদি রিক্সা ঢাকা শহরের মেইন রোড থেকে সরে যায়, তাহলে আমার মনে হবে যে ঢাকা শহরটা সত্যিই একটা ভালো স্থান হয়ে গেছে এবং চলাচলের জন্য। বর্তমানে একেবারে দেখছেন কি অবস্থা, চলাচলের অনুপযোগী হয়ে গেছে। কিন্তু এটা আগান রিক্সার ঠেলায় কোথাও চলা যায় না। এক নামাজে যাব, এটা হচ্ছে 60 ফিটের যে লোকাল রোড, সেই রোডটা প্রচুর পরিমাণে গাড়ির চাপ থাকে এইখানটায়। আজকে শুক্রবারটা এই কারণে কিন্তু গাড়ির চাপটা দেখা যাচ্ছে না। এবং এইখানটা দিয়ে যখন আপনি 1 নাম্বার যেতে যাবেন, তখন কিন্তু যে নতুন বাজারের এই মোড়টায় অনেক বেশি জ্যাম থাকবে। তবুও শর্টকাটের কারণে কিন্তু এই রাস্তাটা মানুষজন ব্যবহার করে এবং রাস্তাটা দিয়ে অনেক দ্রুতই যাওয়া যায়। বাচ্চারা একটা সময় ছিল যখন আমরা ছোট ছিলাম, তখন দেখতাম একটা বাইকের কি পরিমাণ শখ। মানে তখন তো রাস্তাঘাট এতটা ভালো ছিল না, সে ছোটোবেলার কথা বলছি। তখন মানুষজন পায়ে হেঁটে চলাচল করতো। আমাদের যে রাস্তা, যখন আমরা পড়াশোনা করেছি, সেই রাস্তায় অনেক কাদা ছিল এবং সেই কাদা পেরিয়েই আমরা স্কুলে যেতাম। এখন তো সময় পাল্টিয়েছে এবং মানুষজন অনেক শৌখিন হয়ে গেছে। আরে আল্লাহ, গাউসুল আজম জামে মসজিদ মাদ্রাসা। মানুষ অনেক পরিশ্রম করে, পরিশ্রম ছাড়া আসলে কোনো কিছু হয় না। মানুষ যে যত পরিশ্রম করবে তার ভাগ্য ততটা খুলবে। পরিশ্রম ছাড়া জীবনে উন্নতি করা একেবারেই পসিবল না। ডানে হচ্ছে দিন কেজি স্কুল, আর বামেই হচ্ছে আমার বাসা। বাসায় যাচ্ছি, গাড়ি ব্যাক দিচ্ছে, মানুষ বসে বসে অলস সময় কাটাচ্ছে। পল্লী বিদ্যুতের গাড়ি মেবি। এবং আমি বাম পাশে ঢুকে যাব। সবসময় চেষ্টা করি সেফলি রাইড করার জন্য। আপনারা যারা রাইড করবেন, সেফলি রাইড করবেন। এবং আমি আমার অলমোস্ট বাসাটা পেয়ে গেছি। এবং এইখানটায় যে প্যারাটা হয় আমার এই চাবিটা খুলতে, তা ভাষায় প্রকাশ করতে পারবো না। দেখেন এই যে চাবি আছে, এবং চাবিটা খুব প্যারা দিচ্ছে অনেক দিন যাবৎ, খুব বেশি প্যারা দিচ্ছে বলুন। এবং এটাতে আদর দিয়ে খুলতে হচ্ছে। আলহামদুলিল্লাহ গাড়ি। এবং এইখানটায় আমার পার্কিংয়ে রাখবো। বিকেলবেলা বের হব, বিকেলে একটু কাজও আছে, কাজগুলো করব। এবং দেখেন এত পরিমাণ মানে চাপায় রাখা হয়েছে গাড়িটা, যে এখানটা একটা গাড়ি ঢোকানো প্রায় মুশকিলই হয়ে গেছে। বিকেলবেলা তেল তুলবো, গাড়িতে তেল তুলতে হবে এবং শেয়ার করবো আপনাদের সঙ্গে সমস্ত কিছু। এটা নিয়ে নিই, গেটটা লাগাই দিতে হবে। শুক্রবারের কারণে কিন্তু গ্যারেজটা ভরা আছে, তাছাড়া গ্যারেজ সবসময় ফাঁকাই থাকে। এই হলো আমার বাসা। আমি বাসাতে উঠছি এখন, গিয়ে গোসল করব। গোসল করে আমি নামাজের জন্য বের হব। নামাজ থেকে এসে খাবার দাবার খেয়ে একটু রেস্ট করে হয়তো আবার বের হব। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।